সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক, ঈদ সাঈদ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। কাছে কিংবা দূরে, বাংলাদেশ থেকে কিংবা বাংলাদেশের বাইরে থেকে যেখান থেকে আজকে প্রোগ্রামটি দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, একটি বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব, সেটি হচ্ছে প্রিপারেশন ফর ঈদ ডে। তো এই ঈদের দিনে বিষ্ণু ঈসা ইসলাম এবং সাহাবারা কিভাবে প্রিপারেশন নিতেন, কি তারা আসলে করতেন, এই বিষয়ে আমরা আসলে জানার চেষ্টা করব। সম্মানিত সুধী, সিয়াম পালন করা বা ঈদ পালন করা, এ দুটোই কিন্তু মুন সাইটিং এর সাথে সম্পৃক্ত, অর্থাৎ চাঁদ দেখার সাথে সম্পৃক্ত। বিষ্ণু ঈসা ইসলামের ইনস্ট্রাকশন হচ্ছে, তোমরা চাঁদ দেখে, তোমাদের ভূখণ্ডে চাঁদ দেখে তোমরা সিয়াম শুরু করবে, এবং চাঁদ দেখার মধ্য দিয়ে তোমরা শাওয়ালের 1 তারিখের চাঁদ দেখেই তোমরা ঈদ পালন করবে। বুখারীর বর্ণনা, বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতি, অর্থাৎ চাঁদ দেখে তোমরা, রমাদানের চাঁদ দেখে সিয়াম পালন শুরু করো, আর শাওয়ালের 1 তারিখের চাঁদ দেখে তোমরা ঈদ পালন শুরু করো। তো এজন্য এই মুন সাইটিং এর সাথে এটা একেবারে ওতপ্রোত জড়িত। কিন্তু এ বিষয়ে অনেক স্কলারদের বিভিন্ন মত আছে যে কিভাবে এটা তারা করবে, কিন্তু সবচেয়ে ভ্যালিড অপিনিয়ন হচ্ছে লোকাল মুন সাইটিং। আপনি যে দেশে আছেন ওই দেশের চাঁদ দেখে, ওই দেশের ধর্ম মন্ত্রণালয় যখন ঘোষণা করবে যে আজ ঈদ বা আজ থেকে রোজা, আমরা তখন থেকে এটা পালন করব। তো সেই হিসাবে আজকে মালয়েশিয়াতে আমরা বোধহয় 29তম রোজা পালন করছি, এবং আগামীকাল হয়তো আমরা ঈদ পালন করব। এখন চাঁদের ঘূর্ণয়মান প্রক্রিয়া এবং অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোলজি, জ্যোতির্বিজ্ঞান এতটা উৎকর্ষতা সাধন করেছে যে মানুষ আগ থেকে এটা অ্যাজিউম করতে পারে। তো সেই হিসাবে মালয়েশিয়াতে, আমি তো অস্ট্রেলিয়াতে দেখলাম যে ওরা অ্যানাউন্স করেছে আগামীকাল ঈদ করবে। মালয়েশিয়াতেও হোপফুলি আজকে চাঁদ দেখা যাবে এবং আগামীকাল তারা ঈদ পালন করবে। তো ঈদ শব্দটা শুনলেই কেমন যেন একটা আনন্দ আনন্দ ভাব চলে আসে আর কি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে শুভেচ্ছা বিনিময়, ঈদ মানে বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া, আত্মীয়দের সাথে যোগাযোগ করা, এই বিষয়গুলো একেবারে জড়িত। আসলে ঈদ শব্দটির 2টি অর্থ হয়ে থাকে। ঈদ শব্দের অর্থ যেমনি আনন্দ, আবার ঈদ মানে যেটা বারবার ফিরে আসে। আদা ইয়াউদু, আদা ইয়াউদু মানে যেটা বারবার আসে, বারবার ফিরে আসে। তো ঈদ হচ্ছে এমন একটি আনন্দ উৎসব যেটা বছরান্তে দুবার ফিরে আসে, প্রতি বছর। এবং বিশেষ করে ঈদ উল ফিতরের বিষয়টা কিন্তু খুব বেশি আনন্দ ঘন, কারণ এটার জন্য আমরা 1 দিন 2 দিন 3 দিন করতে করতে প্রায় 29 বা 30টি দিন পর্যন্ত অপেক্ষা করি। এজন্য বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন যে লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। যারা সিয়াম পালন করে তাদের জন্য 2টি আনন্দের বিষয়। এক হচ্ছে তারা যখন 29 দিন বা 30 দিন রোজা রেখে তারপরে শাওয়ালের 1 তারিখে যখন তারা খাবার গ্রহণের মধ্য দিয়ে ঈদ পালন করে, এটা একটা আনন্দ। আর দ্বিতীয় আনন্দ, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আখিরাতে সে আনন্দের জন্য আমরা অপেক্ষা করছি, সেটা হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, মিটিং উইথ আওয়ার লর্ড, আমাদের প্রভুর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে সাক্ষাৎ। তো এই 2টা আনন্দ, আগামীকাল একটা আনন্দ আমরা করব, আবার আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে সেটা হবে আমাদের জন্য, একজন প্র্যাকটিসিং বিলিভার, প্র্যাকটিসিং মুসলিমের জন্য সবচেয়ে বড় আনন্দ, যে আমরা আমাদের স্রষ্টার সাথে সাক্ষাৎ করব। তো এই ঈদটা হচ্ছে আমাদের দ্য বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম কমিউনিটি। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব, আনন্দ উৎসব বলা যায়, ধর্মীয় উৎসব বলা যায়, সবচেয়ে বড় কার্নিভাল, সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। এর চেয়ে বড় কোনো উৎসব কিন্তু গোটা মুসলিম বিশ্বে আর দেখা যায় না। আগামীকাল দেখা যাবে যে প্রায় 56টি মুসলিম দেশের অধিকাংশ দেশই ঈদ সেলিব্রেট করছে, অল্প কয়েকটি দেশ হয়তো তার পরের দিন ঈদ সেলিব্রেট করবে। তো ঈদের এই আনন্দ বা ঈদ উদযাপনের ইতিহাসটা কোত্থেকে শুরু হলো, আমরা যদি সেখান থেকে একটু শুরু করি, তাহলে মুসনাদে আহমদ ইবনে হাম্বালের একটা হাদিসকে কোট করা যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, খাদিম রাসূলুল্লাহ, তিনি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মাইগ্রেট করে মদিনায় আসলেন, এসে দেখলেন যে আউস খাজরাজের লোকেরা তারা বছরের 2টি দিনে খুব আনন্দ উৎসব করে, খেলাধুলা করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, মা হাদান আল ইয়াউমান, এই 2টি দিন এগুলো কিসের দিন? তখন তারা বলল, কুন্না নালা আবু ফিহিমা ফিল জাহিলি, আমরা জাহিলি যুগে এই 2 দিনে খুব আনন্দ উৎসব করতাম, খেলাধুলা করতাম, উৎসব করতাম, তারই ধারাবাহিকতায় আমরা এটা করি। তখন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা,
আল্লাহ তোমাদের জন্য এই দুইটা দিনের চেয়ে আরো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দুটা দিন দিয়ে এই দুইটা দিনকে চেঞ্জ করে দিয়েছেন। এই দিনে তোমাদের আনন্দ করা লাগবে না, তোমাদের জন্য আল্লাহ স্পেশাল দুইটা দিন উৎসবের জন্য গিফট পাঠিয়েছেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আদহা। অর্থাৎ শাওয়ালের 1 তারিখে তোমরা আনন্দ উৎসব করবে, যেটা আমরা আগামীকাল সেলিব্রেট করবো ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে জিলহজের 10 তারিখ, আরাফার দিনের পরে হজ পালন শেষে 10 তারিখে আমরা কোরবানি করার মধ্য দিয়ে যে উৎসবটা করি সেটা হচ্ছে ঈদুল আদহা। তো এই জন্য এই দিনটাকে বলা হয় আল মেহেরজান আল ইসলামী, মানে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় অনুষ্ঠান। ইয়াউমু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন ওয়া ফারাহিন ওয়া সুরুর। এই দিনটা হচ্ছে আনন্দের দিন, শুভেচ্ছা বিনিময়ের দিন, খাবার দাবার, হ্যাঁ, এগুলো করবার দিন। তো ইসলামে আসলে দুইটি সিচুয়েশনে একটু বেশি উৎসব করার ফ্লেক্সিবিলিটি দেয়া হয়েছে। এক হচ্ছে বিয়ের উৎসবে। বিয়েতে বিষ্ণু ইসলাম বলেছেন আলিনুন নিকাহ হাবিদ দুফুফ, বিয়ের অনুষ্ঠানটা দফের ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও। দফ আর ঢোলের মূল পার্থক্য হচ্ছে ঢোলের 2 দিকে আটকানো থাকে, আর দফের একদিকে আটকানো একদিক খোলা। এবং বিষ্ণু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, মদিনাবাসীরা সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় দফ নিয়ে বিষ্ণুনবীকে ওয়েলকাম করেছেন আর পড়েছিলেন তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। তো এই বিয়ের অনুষ্ঠান আর ঈদের অনুষ্ঠানে বিষ্ণু ইসলাম এই আনন্দ উৎসবের কথাগুলো বলেছেন। আমরা যদি সহিহ বুখারীর একটি ন্যারেশনকে এখানে কোট করি, আমরা দেখবো যে বিষ্ণু ইসলাম ঈদের দিন মসজিদে নববীর পাশে সুদানি, মানে কালো রঙের যে সাহাবারা, কালো চামড়ার, তাদেরকে খেলাধুলা করার পারমিশন দিয়েছেন। কেন? ইমাজিন, মসজিদে নববী, ওয়ান অফ দ্য হোলি মস্ক ইন ইসলাম, মসজিদে নবীর পাশে তারা তীর দিয়ে, বল্লম দিয়ে তারা খেলাধুলা করছিল। তো তখন মা আয়েশাকে বিষ্ণু ইসলাম জিজ্ঞেস করলেন, তাশতাহিন তানজুরিন, আয়েশা তুমি কি খেলা দেখতে চাও? মা আয়েশা বললেন, হ্যাঁ দেখতে চাই। তো বিষ্ণুনবী তো দেখতে পারবেন, কিন্তু মা আয়েশা তো পর্দা করে যেতে হবে। তো বিষ্ণু ইসলাম বললেন, তুমি আমার কাঁধে ওঠো। মা আয়েশাকে উনি কাঁধে তুললেন। হাদিসের বর্ণনা এসেছে মা আয়েশার থুতনি বিষ্ণুনবীর এই কাঁধে, মা আয়েশার গালের সাথে বিষ্ণুনবীর গাল লেগে আছে। তো ওনাকে কাঁধে তুলে বিষ্ণু ইসলাম ঘরের পর্দাটা একটু ফাঁকা করে দিলেন, ওখান দিয়ে মা আয়েশা খেলা দেখতে লাগলেন। ইভেন বিষ্ণুনবী খেলা দেখতে দেখতে এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছিলেন, বিষ্ণু ইসলাম বলতেছিলেন, দুনা কুমিয়া বানি আরফেদা, এই এদিক দিয়ে মারো, এই এদিক দিয়ে খেলো, এদিক দিয়ে খেলো। আমরা অনেক সময় এরকম করি যে এই গোল এদিক দিয়ে দাও, এই ছক্কা টাইপে মারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের সাথে কিন্তু টেক পার্ট করছিলেন, অংশগ্রহণ করছিলেন, এবং মা আয়েশাকে নিয়ে তিনি খেলা এনজয় করছিলেন। তো সম্মানিত সুধী, এতে করে এই হাদিস থেকে যেটা প্রমাণিত হয় যে ঈদের দিন একটু খেলাধুলা, একটু আনন্দ উৎসব, হ্যাঁ, একটু দফ বাজানো যদি সুযোগ হয়, এটা হতে পারে। অল্প বয়সী ছেলে মেয়েরা ওরা একটু নাচ গান করবে, গাইবে, ইসলামী নাশিদ গাইবে, দফ বাজাবে, এটা হতে পারে। কিন্তু আবার ম্যাচিউরড ছেলে মেয়েরা, হ্যাঁ, তারা আবার ফ্রি মিক্সিং করা, এটা করা যাবে না, যেটাতে ফিতনার সম্ভাবনা আছে। ছোট্ট ছেলে মেয়েরা একটু গান করলো, একটু নাচ করলো, দফ বাজালো, এটা এটা হতে পারে। এটার প্রমাণ হচ্ছে বুখারীর আরেকটা বর্ণনায় বিষ্ণু ইসলাম একবার ঈদের দিন নামাজ শেষে এসে মা আয়েশার ঘরে শুয়ে আছেন। তখন আনসারি দুটো ছোট্ট মেয়ে দফ নিয়ে এসে বোয়াজ যুদ্ধের নাশিদ গাচ্ছিল। বোয়াজ হচ্ছে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে সর্বশেষ যে যুদ্ধটা হয়, তো ওই যুদ্ধের কবিতার গানগুলো তারা গাচ্ছিল আর দফ বাজাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে আবু বকর ঘরে ঢুকে পড়লেন। সেদিন আবু বকর ঢুকে উনি খুব রেগে গেলেন, রেগে ছোট্ট মেয়ে দুটার ঘর থেকে বের করে দিবেন এরকম একটা অবস্থা। বিষ্ণু ইসলাম বললেন, দা আহু ইয়া আবু বকর, ছেড়ে দাও না, রাখো। আবু বকর কিছু বলো না, কারণ ইন্না লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদুনা, সব জাতির একটা আনন্দের পর্ব থাকে, উৎসব থাকে, আর আজকের দিনটা আমাদের আনন্দের দিন। তো মা আয়েশাকে নিয়ে খেলা দেখা, বল্লম খেলা, তীর খেলা দেখা, এবং এই যে ছোট্ট বাচ্চা দুটোকে দাফ বাজানোর পারমিশন দেয়া, এই হাদিসগুলো কিন্তু প্রমাণ করে যে ঈদের দিনে একটু খেলাধুলা, একটু আনন্দ উৎসব, শুভেচ্ছা বিনিময়, এটা করা যেতে পারে এবং এটা করাই উচিত। তো সম্মানিত সুধী, আমরা একেবারে রমাদান কাটাতে কাটাতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এখানে আমরা 29টি রমাদান কাটাচ্ছি। আমরা আল্লাহর কাছে কামনা করি যে আমরা এই রমাদানে যে ইবাদতগুলো করলাম, আল্লাহ যেন সেগুলো কবুল করে। তো এই পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ঈদের দিনের সুন্নাহগুলো কি, এটিকিউটস অফ ঈদ কি। ঈদ আসলে, বিশেষ করে যেহেতু ঈদুল ফিতর সামনে আমাদের আগামীকাল, ঈদুল ফিতর আসলে সাহাবারা কি করতেন, আল্লাহ রাসূল কি করতে বলেছেন, সেদিকে আমরা যাই। ঈদুল ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে তাকবীর, তাকবীর দেওয়া। বিষ্ণু বলেছেন, ওয়াজাইয়িনু আয়াদাকুম বিত্তাকবীর, তোমরা তাকবীর দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও। তার মানে ঈদের সাথে কিন্তু তাকবীরের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এবং আল্লাহ বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দা, রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার 29 দিন বা 30 দিন রোজা পালন করবে, হ্যাঁ, তারপরে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর তাকবীর দিবে। কেন? আলামা হাদাকুম, এই যে আল্লাহ তোমাদের হেদায়েত দিয়েছেন, 30 দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন,
এটার সুক্রিয়া স্বরূপ তোমরা তাকবীর দিবে। তো আমাদের বাংলাদেশে তাকবীর দেয়, আমাদের দেশের এখানে তাকবীরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন। বাংলাদেশে 2 বার আল্লাহু আকবার, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, আবার 2 বার আল্লাহু আকবার, এরপর ওয়ালিল্লাহিল হামদ। তো এখানে ওরা 3 বার আল্লাহু আকবার বলে। আরব বিশ্ব আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে, ওরা এভাবে পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দেখবেন আজকে মাগরিবের সালাতের পর থেকে কিন্তু তাকবীর শুরু হয়ে যাবে। তো ঈদুল ফিতরের তাকবীর হচ্ছে মাগরিবের আজানের পর থেকে। এই যে রাতটা আসছে এটাই মূলত ঈদের রাত। কালকে যে রাত এটা কিন্তু ঈদের পরের দিনের রাত, আরবিতে রাত আগে আসে। তো মাগরিবের পর থেকে আমরা তাকবীর শুরু করব, মাগরিবের পর এশার পর আজকে ফজরের পর ঈদের সালাত পর্যন্ত, দ্যাটস ইট, তাকবীর শেষ। কিন্তু ঈদুল আজহাতে আবার 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত 5 দিন আইয়ামুত তাশরিকে তাকবীর দিতে হয়। তো সম্মানিত শুধু আসুন আমরা আজকে মাগরিবের সালাতের মধ্য দিয়ে তাকবীর দেওয়া শুরু করি, এবং বাংলাদেশে আপনারা একদিন পরে মানে আগামীকাল মাগরিবের পর থেকে আপনারা তাকবীর দিবেন ঈদ পর্যন্ত। এবং আল্লাহ বলেছেন যে অলি রব্বিকা ফাকাব্বির, হ্যাঁ, গ্লোরিফাই দ্য অ্যাট্রিবিউটস অফ আল্লাহ, আল্লাহর মহানতের ঘোষণা দাও, তিনি যে সবচেয়ে বড়। তাকবীরের মধ্য দিয়ে মূলত কিন্তু আমরা আল্লাহ যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয়। আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। তো প্রথম কাজ হচ্ছে আমরা তাকবীর দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সাদাকাতুল ফিতর। সিয়াম পালনের পরে সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। বিষ্ণু ইসলাম বলেছেন এটা সিগনিফিকেন্স দুইটা, এক হচ্ছে তুহরাতান লিস-সাইম, রোজা রাখতে যে অনেক সময় আমরা অন্যায় করে ফেলেছি, মিথ্যা বলেছি, গীবত টিবত হয়তো করে ফেলেছি, এগুলো যাতে মাফ হয়ে যায়। 2 নম্বর সিগনিফিকেন্স হচ্ছে তুআমাতান লিল মাসাকিন, যাতে মিসকিনরাও কিছু খেতে পারে। আমরা কালকে পায়েস খাবো, ফিন্নি খাবো, সেমাই খাবো, কিন্তু যারা সুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না। এটা আসলে ঈদের শেয়ারিংটা ওইভাবে হয় না, বরং তারাও যাতে কিছু শেয়ার করতে পারে, খেতে পারে, এজন্য মূলত। আর সম্মানিত শুধু এটা অবশ্যই এটা ডেডলাইন হচ্ছে আগামীকাল ঈদের নামাজ। ঈদের নামাজের আগে আপনাকে পে করতে হবে। ঈদের নামাজের পরে দিলে কিন্তু সাদাকাতুল ফিতরের সওয়াবটা আর হয় না। বিষ্ণু বলেছেন মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলা, যারা ঈদের সালাতের আগে এই সাদাকাতুল ফিতরটা দিয়ে দিল এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা সাদাকাতুল ফিতর হবে। ওমান আদ্দাহা বা'দা সালাত, আর ঈদের সালাতের পরে যদি সাদাকাতুল ফিতর আপনি দেন তাহলে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, এটা নরমাল চ্যারিটি হবে, আপনি সাদাকাতুল ফিতরের সওয়াব পাবেন না। এজন্য ঈদের সালাতের আগে আমরা এটা আদায় করব। মালয়েশিয়াতে 7 রিঙ্গিট সর্বনিম্ন, বাংলাদেশে মনে হয় 70 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 2310 টাকা। খাবার দিয়ে দিতে বলেছেন বিষ্ণু ইসলাম। 4টা খাবারের কথা পাওয়া যায়, খেজুর দিয়ে, জব দিয়ে, হ্যাঁ, বার্লি দিয়ে, কিশমিশ দিয়ে। তো আপনি যদি কিশমিশের হিসাব করেন তাহলে কিন্তু অনেক টাকা দিতে হয়। অর্থাৎ প্রত্যেকের লাইফস্টাইল যেরকম ওই অনুযায়ী, সবাই কিন্তু আমরা 7 রিঙ্গিট দিলে হবে না। যাদের টাকা পয়সা অনেক বেশি তারা 40 রিঙ্গিট 50 রিঙ্গিট করে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। তো এক্ষেত্রে বাংলাদেশে ইদানিং একটা বিষয় আমি খুব দেখি যে টাকা দিয়ে দেয়া যাবে না, এরকম খুব মতভেদ লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, প্রকৃত সুন্নাহ হচ্ছে খাবার দিয়ে দিয়ে দেওয়া। লেটস সে বাংলাদেশের মানুষের খাবার হচ্ছে চাল কিংবা ডাল, তো 1 সা বিষ্ণু আদায় করতে বলেছেন, মানে 1 সা হচ্ছে বর্তমানের হিসাবে 3 কেজি 300 গ্রাম। তো আপনি 3 কেজি 300 গ্রাম চাল দিয়ে দিতে পারেন বা ডাল দিয়ে দিতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চাল ডাল না দিয়ে আপনি টাকা দিয়ে দিলেও কিন্তু সাদাকাতুল ফিতরা আদায় হবে। কেন হবে? আপনাকে মাসলাহার দিকে খেয়াল রাখতে হবে। আমরা যদি আজকে বাংলাদেশে সব গরিবদেরকে ধরে ধরে 3 কেজি 300 গ্রাম চাল দিয়ে দিই, ডাল দিয়ে দিই, তো দেখা যাবে ওর ঘরে কয়েক বস্তা ডাল হয়ে গেছে। তো ও কি ঈদের দিন ডাল খাবে? ও তো ঈদের দিন পায়েস খাবে, ফিন্নি খাবে, ওর তেল কিনা লাগবে, ওর একটা নতুন শাড়ি কিনা লাগবে, ওর একটা নতুন জামা কিনা লাগবে। তো এজন্য আপনি যদি টাকা দিয়ে দেন তাহলে এটা ওদের মাসলাহার দিকে খেয়াল রাখা হলো এবং এটা বেশি ভালো। আর এবছর আল জাজিরার এবং বাংলা ট্রিবিউনের একটা রিপোর্টে এসেছে যে রোহিঙ্গাদেরকে টেকনাফে যে ত্রাণ দেয়া হয়েছে, মানে চাল ডালের ত্রাণগুলো তারা বেশিরভাগ স্থানীয় বাজারে অর্ধেক দামে বিক্রি করেছে টাকার জন্য। তার মানে আপনি 50 টাকা কেজি চাল ওদেরকে কিনে দিলেন, ওরা স্থানীয় বাজারে ওটা 30 টাকা বিক্রি করেছে টাকার জন্য। কারণ চাল আর ডাল তো খাবে না, ওদের তো মাঝে মাঝে ফল ফ্রুট খাওয়া লাগবে, ওদের হয়তো শীতের সময় একটা শাল কিনা লাগবে, জ্যাকেট কিনা লাগবে। এজন্য স্কলাররা বলেছেন আপনি টাকা দিয়েও সাদাকাতুল ফিতর আদায় করতে পারেন, এবং মাসলাহা মানে ওয়েলফেয়ার অফ দ্য পুরার সেকশন অফ দ্য সোসাইটি, গরিবদের দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে টাকাটাই বেশি ভালো। সবাই যদি আমরা ডাল দিয়ে দিই, চাল দিয়ে দিই বাংলাদেশের খাবার অনুযায়ী, ওদের কয়েক বস্তা চাল ডাল হয়ে যাবে ঈদের দিন। তো আসলে এগুলো এটার মূল সিগনিফিকেন্স হচ্ছে তুআমাতান লিল মাসাকিন, ঈদের দিনে যাতে তারা
একটু আনন্দ উৎসব করতে পারে, একটু ভালো খেতে পারে আমাদের সাথে। তো এই হচ্ছে সাদাকাতুল ফিতরের ব্যাপারে খুব সংক্ষিপ্ত কথা। এরপরে একটা সুন্নত হচ্ছে ঈদের দিন গোসল করা সকালে। বিশ্বনবী গোসল করেছেন কিনা এই মর্মে আমি পাইনি এভাবে, কিন্তু ইবনে ওমর উনি গোসল করতেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তো উনি গোসল করতেন, হয়তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন গোসল করতে, এজন্য উনি করতেন। তো গোসল করাটা ঈদের দিন সুন্নাহ। এরপর লুবসু আহসানি সিয়াব, আপনি নতুন কাপড় বা পাঞ্জাবি যদি থাকে এটা পরতে পারেন, আর নতুন কাপড় না থাকলে পুরাতন যেগুলো আছে এগুলো ধুয়ে আয়রন করে ওইটা পরতে পারেন। এরপর ঈদের দিন আরেকটি সুন্নাত হচ্ছে আত-তাতিব। তাতিব মানে হচ্ছে তিব ব্যবহার করা, সুগন্ধি, পারফিউম। এটা এমনি ব্যবহার করা সুন্নাহ। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারফিউম দিতেন, আমরা তো সাধারণত হাতের এই জায়গায় দেই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের এইখানে দিতেন। এটার সিগনিফিকেন্স হচ্ছে উনি এখানে আতর ইউজ করে যার সাথে মুসাফা করতেন তার সাথে বিশ্বনবীর ব্যবহার করে আতরের ঘ্রাণ চলে যেত। সবার হাতে হাতে বিশ্বনবীর আতরের ঘ্রাণ। আর বিশ্বনবী মাথার এইভাবে সিঁথি করতেন, তো সিঁথি করে এইখানে আতর ঢেলে দিতেন, কপাল দিয়ে বেয়ে বেয়ে পড়তো। এই জন্য উনি যেখানে সেজদা দিতেন ওই সব জায়গায় আতরের ঘ্রাণ পাওয়া যেত। হাদিসে এসেছে আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা হচ্ছে সব নবীদের সুন্নাত। এই চারটা সুন্নাত সব নবীদের মধ্যে পাওয়া যায়। এক হচ্ছে খেতান, সব নবীরা সুন্নাতে খাতনা করেছেন। আর নিকা, সব নবীরা বিয়ে করেছেন, দু একজন ছাড়া। ইয়াহিয়া ঈসা আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায়, হয়তো বিয়ে করেননি। আর সিওয়াক, সব নবীরা মেসওয়াক করতেন। আল উতুর, সব নবীরা পারফিউম ইউজ করতেন। তো সুযোগ হলে আমরা পারফিউম ইউজ করবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আল আকলু ক্বাবলাল খুরুজ আলা তামারাত আও গায়রিহা, আগামীকাল ঈদের সালাতে যাওয়ার আগে আমরা খেজুর খেয়ে যদি সুযোগ হয় বেরোবো। আগামীকাল কয়টায় জানেন সেন্ট্রাল মস্কে নামাজ? সকাল 8টায়। এজন্য ফজরের সালাতের পরে যদি একটা সানি ঘুম দিতে চান, যে একটু একটু একটা হালকা একটু পাওয়ার ন্যাপ নেই, পরে উঠে কিন্তু জুমার সময় হয়ে যাবে আর কি, আগামীকাল জুমা না। তো এরকম তিক্ত অভিজ্ঞতা কিন্তু এখানে আছে অনেকের। এজন্য অবশ্যই ফজরের পরে ঘুমাবেন না, গোসল করে শাওয়ার নিয়ে আপনারা রেডি হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ঈদুল ফিতরে যেটা হয়, মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে যাওয়া সুন্নাত। কিন্তু ঈদুল আজহাতে আবার বিপরীত, ঈদুল আজহাতে কিছু না খেয়ে নামাজে যাওয়া সুন্নাত। কারণ ঈদুল আজহার সিকোয়েন্সটা আল্লাহ বলেছেন যে ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, মানে আগে সালাত পড়বেন, তারপরে কুরবানি করবেন, তারপরে কুরবানির গোশত খাবেন বা কিছু খাবেন। মানে আসসালাতু আউওয়ালান আন নাহার সানিয়ান ওয়াল আকলু সালিসান। কিন্তু ঈদুল ফিতরের সুন্নাহ হচ্ছে আপনি ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবেন, খেজুর, চকলেট, ফিন্নি, পায়েস। যদি মহল্লায় কেউ আপনাকে দাওয়াত করে আপনি হয়তো খাইলেন, মাঝে মাঝে কিন্তু অনেকে করে ইনভাইট করে সবাইকে। আচ্ছা গেল। এরপরে একটা সুন্নাত হচ্ছে ঈদের দিনের আয-যাহাব মিন তরিক ওয়াল আউদা মিন তরিকিন আখার, এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা। এটা হচ্ছে ইফ পসিবল, যদি সুযোগ হয়। এটার সিগনিফিকেন্স হচ্ছে হয়তো আপনি এই গলি দিয়ে গেলেন, এই গলি দিয়ে যারা বেরোচ্ছে সবার সাথে দেখা হলো, আবার আরেক গলি দিয়ে আরেক রাস্তা দিয়ে আসলেন, ওইখানকার আত্মীয় স্বজন ফ্রেন্ডসদের সাথে দেখা হলো, মানে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সুযোগটা হলো। তো ঈদের দিন তো আনন্দের দিন, আনন্দটা বেশি শেয়ার করার সুযোগ হচ্ছে এই কারণে। তো ইউআইতে যেটা দেখা যায়, আমরা বেলাল থেকে বের হয়ে ওই বাস স্টপের একটা জায়গা দিয়ে সাধারণত আসি। তো এখানেও যদি আপনি এটা মেনটেন করতে পারেন তাহলে সুন্নাতের সওয়াব ইনশাআল্লাহ আপনি পাবেন। এরপর ইস্তিসহাবুন নিসা ওয়াল আতফাল ওয়াস সিবিয়ান হাত্তাল হুইয়াদ, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে, নারীদেরকে, বাচ্চাদেরকে, ফ্যামিলির সবাইকে নিয়ে যাবে, কাউকে ঘরে রেখে যাবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি। জাতীয় ঈদগাহ ময়দান, বাইতুল মোকাররম সহ দুই একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয়, কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে। আমাদের স্কলাররা মনে করেন যে ফিতনা হবে। ঈদের 2-3 দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে। তারপর রাস্তাঘাটে, তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে, বাট ঈদের ক্ষেত্রে কিন্তু ওনাদের বঞ্চিত করা হয়, বলা যে মসজিদে যাওয়া যাবে না, ফিতনা হবে। তো এটার ব্যাপারে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার যাতে করে তারা যেতে পারে। বিশ্বনবী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন, বিশ্বনবী বলেছেন হাত্তাল হুইয়াদ, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যে নারীদের, মাসিক, তারাও যাবে। কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন? কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় 2টা, তখন খতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস, সমস্যা, সম্ভাবনা নিয়ে কথা বলবে, মোটিভেশনাল কথা বলবে, আমাদের মুসলমানদের কি সমস্যা যাচ্ছে, কি ক্রাইসিস আমরা পার করছি, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে বাৎসরিক একটা মোটিভেশনাল কথা ইমাম বলবেন। তো এটা থেকে যদি আমাদের বোনেরা বঞ্চিত হয় তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করবো কিভাবে? তো সবাইকে একসাথে করতে হবে, সবাই। এজন্যই বিশ্বনবী বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে।
এক মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেকের হেজাব নেই, জেলবাব নেই, আমরা কিভাবে যাব? আল্লাহ রাসূল বললেন, তোমাদের যেই বোনের 2-3টা জেলবাব আছে তাদের কাছ থেকে বড় করে নিয়ে যাবা, যাদের 3টা আছে অন্যদেরকে ধার দিবা, নামাজের পরে আবার তোমাকে দিবে, তারপরেও আসবে। পিরিয়ড যাদের চলে তারা এসে ইয়াতাজিলনাল মুসাল্লা, যেহেতু পিরিয়ড চলছে ঈদগাহে ঢুকবে না, মসজিদে না ঢুকে মসজিদের বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে, ঈদের আনন্দ তারা শেয়ার করবে। ওয়াশতারিক না দাওয়াত আল মুসলিমিন, ইমাম সাহেবের দোয়া, মুসলমানদের দোয়াতে শরিক হবে। লেটস সে কালকে ইনশাল্লাহ সকাল 7টার দিকে দেখা যাবে যে 8-10 হাজার লোক এখানে জড়ো হবে। তো শুধু যদি আমরা আসতাম, আমাদের বোনরা বা ভাবিরা যদি না আসে, তাহলে ঈদটা কেমন যেন মনে হচ্ছে যে পরিপূর্ণ হচ্ছে না। কিন্তু মেয়েরা মেয়েদের এরিয়াতে, ছেলেরা ছেলেদের এরিয়াতে যখন ঈদের শুভেচ্ছা বিনিময় করবে, মানে মনে হয় যে ভালোবাসা, সবাই মিলেমিশে একাকার। এটাই ঈদের মূল স্পিরিট বা সৌন্দর্য আর কি। তো এই জন্য এটার জন্য সচেতনতা বৃদ্ধি দরকার। বাংলাদেশে আপনারা এগুলো নিয়ে খুব বিনয়ের সাথে কৌশলী হয়ে কথা বলবেন, যাতে এরকম একটা পরিবেশ তৈরি হয়। আচ্ছা, এরপর হচ্ছে ঈদের নামাজ 2 রাকাত, এটা তো আমরা জানি না। 2 রাকাত, প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, মোট 12টা তাকবীর দিয়ে আমাদের এখানে সালাত হয়। আর হানাফি স্কুল অফ থটে বা বাংলাদেশে যারা আপনারা শুনছেন, 691 জন অলরেডি এখানে লাইভে যুক্ত হয়েছে আর কি আমাদের সাথে, তারাও শুনছে। দেখা যাবে যে আলোচনাটা শেষ করার সাথে সাথে মোর দেন 10,000 লোক অলরেডি এটা দেখে ফেলছে। সো আপনারাও যেমনি শুনছেন, আরো অনেকে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে তারাও শুনছে। তো বাংলাদেশে সাধারণত আমরা 6 তাকবীর দেই, 3-3 করে। প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর, এটাও আপনি দিতে পারেন, এটা এটা কোনো সমস্যা নেই। 7-5-12 তাকবীরও হবে, 3-3 করে 6 তাকবীর, এটাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরাতুল আ'লা পড়তেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আর দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া পড়তেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। তবে এটা ম্যান্ডেটরি না, এটা অপশনাল। ইউএতে আমি যতবার সালাত পড়েছি সাধারণত ইমাম এই 2টা সূরা দিয়ে পড়েছেন। তারপর অনেক স্কলাররা বলে কোনো নির্দিষ্ট নামাজের জন্য নির্দিষ্ট সূরা ফিক্স করে দেয়া মাকরু। তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে, তবে আপনি চাইলে পড়তে পারেন, আল্লাহ রাসূল যেহেতু পড়েছেন। আচ্ছা, আরেকটা ভিন্ন বিষয়, এটা হয়তো অনেকের জানা নাই, কিন্তু একটু শেয়ার করার প্রয়োজন আমি মনে করছি। আমাদের মালয়েশিয়াতে যেহেতু ইনশাআল্লাহ হোপফুলি আজকে চাঁদ দেখা গেলে আগামীকাল ঈদ, তো আগামীকাল কিন্তু আবার জুমাবার, তাই না? সকালে একটা গ্যাদারিং, দুপুরে আরেকটা গ্যাদারিং। তো বিষ্ণু ইসলাম বললেন, লা ইয়াজতামিউ ঈদান ফি ইয়ামিন ওয়াহিদ, একদিনে 2 ঈদ হয় না, মানে একদিনে 2টা গ্যাদারিং আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। এজন্য বিষ্ণু ইসলাম বলেছেন, জুমার দিনে যদি কখনো ঈদ হয় আর ঈদের নামাজে যদি কেউ অংশগ্রহণ করে, তখন জুমার নামাজটা তার জন্য আর ওয়াজিব থাকে না, ওটা সুন্নাহ হয়ে যায়। রুকসা দিয়েছেন, ফ্লেক্সিবিলিটি আছে আর কি। লেটস সে আগামীকাল সকাল 7টা, এই 7টার সময় সকালে 8-10 হাজার মানুষ এখানে অ্যাসেম্বলি করবে, এটা কি অন্য কোনো দিন সম্ভব ছিল? ঈদের কারণে সব স্কেজিউল আকপিস করে সবাই এখানে জড়ো হবে। আবার ঠিক দুপুর 12টায় এই 10-15 হাজার লোক আবার একত্রিত হওয়াটা কিন্তু আসলেই অনেকের শিডিউলের সাথে কষ্টকর। এজন্য বিশ্বনবী এখানে ছাড় দিয়েছেন যে ঈদের সালাতে কেউ অংশগ্রহণ করলে ফামান আরাদা ইয়াতি ফালিয়াতি ওমান আরাদা ইয়াতাখাল্লাফ ফালিয়াতাখাল্লাফ। সাহাবারাও যখন ঈদের জুমার দিনে ঈদ পেতেন, তারা ঈদের নামাজের পরে এই ঘোষণাটা দিতেন। তবে জুমার সালাত যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটা সালাত, এবাদত, অনেক ভার্চু আছে এর মধ্যে, তো আমরা ইনশাল্লাহ শরিক হব। তবে আপনাদের যদি কারো কোনো খুব জরুরি কাজ পড়ে যায়, এই ফ্লেক্সিবিলিটি চাইলে কেউ গ্রহণ করতে পারবেন। এরপর হচ্ছে আল ইস্তিমতা ইলাল খুতবা বা'দা সালাহ, সালাতের পরে খুতবা শোনা। একটা খুতবা হয়, এই খুতবাটা শোনাও জরুরি। আর এই খুতবাগুলোকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে, আরো ইফেক্টিভ ওয়েতে করা দরকার। যেটা আমি বলছিলাম যে বছরের দ্য বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম উম্মা, প্রায় 56টা দেশ একসাথে এইটা সেলিব্রেট করবে। সো আমাদের মুসলমানদের ক্রাইসিস, আমাদের সম্ভাবনা, আমাদের সমস্যা, এই সবগুলো কিন্তু জুমার খুতবায় একজন খাতিব ইনস্ট্রাক্ট করবে তার সারমনে। সো এটাকে এই স্পিরিট থেকে নিয়ে যদি আমরা খুতবাগুলো কাজে লাগাই, তাহলে কিন্তু সচেতনতাও বাড়বে। কারণ এত মানুষের গ্যাদারিং আসলে এত সহজে পাওয়া যায় না। এজন্য আমরা জুমার খুতবা শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা শোনা হচ্ছে সুন্নাহ। আচ্ছা, খুতবার পরে কি হয়? কোলাকুলির পর্ব। আচ্ছা, খুতবার পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময়। সাহাবারা শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ওনারা পড়তেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন, আল্লাহ আমার থেকে, তোমার থেকে, আমাদের সবার থেকে কবুল করে নিক। কি কবুল করে নিক? এই যে 29টা বা 30টা রোজা যে রাখলাম, এবাদত করলাম, কিয়ামুল লাইল করলাম, কোরআন খতম করলাম, এসব এবাদতগুলো আল্লাহ কবুল করে নিক। সহিহ সুন্নায় এই দোয়াটা পাওয়া যায়, এটা আমরা বলতে পারি। এটা ছাড়াও আমাদের দেশে আমরা যেটা বলি ঈদ মুবারক, এটাও অনেক সুন্দর। আরব বিশ্বে বলে ঈদ সাঈদ। হ্যাঁ,
তোমার দিনটা, ঈদটা শুভ হোক, আনন্দময় হোক, এদের মতো অনাবিল সুখ শান্তিতে সারা বছরটা তোমার কাটুক, এগুলো যে আমরা বলি কুল্লা আম ওয়া আনতুম বিখাইর, এটাও বলা যাবে। এক্ষেত্রে ইদানিং অনলাইনে দেখি অনেকেই বলে যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ছাড়া কিছু বলা যাবে না। না, এত রিজিড হওয়াটা আসলে ঠিক না। খেয়াল রাখবেন, একটা হচ্ছে রিলিজিয়ান আর একটা হচ্ছে কালচার। ধর্ম আর কালচার দুইটাকে গুলিয়ে ফেলা যাবে না। আল ইসলামু লা ইয়ামনাউ আনিল আখদি আন আইয়ি শাইইন জাদিদ মা লাম ইখালিফ রূহাদ-দ্বীন। কোনো দেশের তাদের ব্যক্তিগত কালচারে যদি কোনো ভালো জিনিস থাকে, ইসলাম সেটাকে উঠিয়ে দেয় না, ওটাকে এপ্রিসিয়েট করে। সো আমাদের বাঙালি মুসলমানদের কিছু আলাদা কালচার থাকতে পারে, যেটা হয়তো চায়নার উইগুর মুসলিমদের সাথে মিলবে না। চায়নার মুসলিমদের সাথে হয়তো মালয় মুসলিমদের অনেক ব্যক্তিগত কালচার থাকতে পারে, দেশীয়, এটা হয়তো মিলবে না। ইউরোপের মুসলমানদের হয়তো তাদের লোকালিটিতে কিছু কালচার থাকতে পারে, এটা হয়তো আমাদের সাথে যাবে না। এই সবগুলো কালচার যদি ইসলামের সাথে কন্ট্রাডিক্ট না করে, আমরা এগুলো নিতে পারি। আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বললে আমরা যে ভালোবাসাটা আসে, অন্য কোনো শব্দ দিয়ে আমরা এটা বলতে পারবো না। মানে ঈদ আসবে, ঈদ মুবারক বলবো না, এটা অসম্ভব। সো ঈদ মুবারক, ঈদ সাইদ, এই জাতীয় যে কোনো সুন্দর সুন্দর শুভেচ্ছা বানিয়ে আপনি শেয়ার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে সালাম দেয়া, মুসাফা করা, মুআনাকা করা, বুক মিলানো, এগুলো আমরা করতে পারি ইনশাআল্লাহ। কালকে দেখা যাবে যে একেবারে হিরিক পড়ে যাবে কোলাকুলির। তো এখানে একটা গ্যাদারিং হচ্ছে, ওইখানে যতগুলো গ্যাদারিং পান ওখানে অংশগ্রহণ করে কোলাকুলি করা, শুভেচ্ছা বিনিময় করা। আর ফটো সেশনের কথা তো বলে লাভই নাই, ব্যাপক চলবে আর কি, সেলফি সেশন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর অনেক স্কলাররা বলেছেন যে ঈদের দিনে কবর জিয়ারত করা মাকরু। তবে কারো যদি রীতিমতো অভ্যাস থাকে যে তিনি প্রতিদিনই করেন বা প্রায়ই করেন, সেক্ষেত্রে তারা বলেছেন সমস্যা নেই। তারা বলেছেন আনন্দের দিনে এরকম কষ্ট রিসিভ না করতে। তারা বলেছেন তাখসিসু জিয়ারাতিল কুবুর বিল আয়াত। কেউ যদি ঈদের দিনের সাথে কবর জিয়ারতকে খাস করে তাহলে এটা মাকরু হবে। কিন্তু লাউ ইয়াজুরু কা আদাতিন ফালা বা আসাফি, ইন জেনারেলি কেউ কবর জিয়ারত করলে এটাতে তেমন কোনো সমস্যা নেই। সর্বশেষ কথা, আজকে হচ্ছে রমাদানের শেষ দিন। হ্যাঁ, আজকে মাগরিবের পর থেকে কি হবে, শাওয়ালের 1 তারিখ শুরু হবে ইনশাআল্লাহ। তো এই শাওয়ালেও কিন্তু কিছু সিয়াম আছে সম্মানিত ভাইরা, এটাকে বলে শাওয়ালের 6 রোজা। এবং আমাদের এই যে ইসলামাইজেশন কমিটির ভাইরা প্রতি বছরই তারা অ্যারেঞ্জ করে, যারা আপনারা চান রাখতে পারবেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে রমজানের রোজা রাখলো, তারপরে আরো 6টি রোজা রাখলো শাওয়াল মাসে, তাহলে সে যেন পুরা বছর ব্যাপী রোজা রাখলো। তো এই সওয়াবটা যাতে আমরা মিস না করি, আমাদের যদি সুযোগ হয়, ঈদের দিনে তো রোজা রাখা হারাম, ঈদের পর দিন থেকে শাওয়ালের 30 তারিখ পর্যন্ত যে কোনো সময়ে একসাথে লাগাতার কিংবা গ্যাপ দিয়ে দিয়ে আপনি চাইলে এই রোজাগুলো রাখতে পারেন। আচ্ছা মুর্তজা ভাই, কয়টা বাজে এখন? 10-এ শেষ করবো। এখন কয়টা বাজে? 7টা। আচ্ছা, 7টা 2 বাজে, তার মানে 8 মিনিট। ঠিক আছে, 8 মিনিটের মধ্যে শেষ করে দিব। যারা অনলাইনে দেখছেন, অনেক শত শত প্রশ্ন আসছে, আসলে প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাচ্ছে না, কারণ আমি একটা হল রুমে আছি। এখানে আমাদের কিছু শ্রোতা ভাইরা আছে, তাদের উদ্দেশ্যে মূলত প্রিপারেশন ফর ঈদ ডে এই আলোচনাটা দেয়া, পাশাপাশি মার্চ করে আমরা একটা লাইভও করে নিচ্ছি যাতে অন্যান্যরা দেখতে পারে। সো আজকের মতো আমাকে ক্ষমা করবেন, আজকে আমরা কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না আর কি এখানে অনলাইনে। তো যারা পরে এসেছেন তাদের জন্য আমি, যেহেতু 8 মিনিট বাকি, খুব দ্রুত আমি চুম্বক অংশগুলো বলে ফেলি আলোচনার। আমরা বলেছিলাম রোজা রাখা বা ঈদ পালন করা এটা চাঁদ দেখার সাথে সম্পৃক্ত। বিষ্ণু বলেছেন সুমুলি রুইয়াতিহি ও আফতিরুলি রুইয়াতিহি। কিন্তু চাঁদের ঘূর্ণয়মান প্রক্রিয়া বা অ্যাস্ট্রোলজি, জ্যোতির্বিজ্ঞান এতটা ডেভেলপ করেছে, মানুষকে আল্লাহ ওই জ্ঞান দিয়েছে যে আগ থেকেই মানুষ এগুলো অ্যাজিউম করতে পারে। তো সেই হিসাবে আগামীকাল মালয়েশিয়াতে সহ প্রায় 56টা মুসলিম দেশের বেশিরভাগ দেশে কিন্তু আগামীকাল ঈদ পালন করবে। আর আমরা বলেছি এটা মুসলমানদের সবচেয়ে বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম উম্মাহ, সবচেয়ে বড় আমাদের ধর্মীয় উৎসব। এটার ব্যাকগ্রাউন্ড কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে দেখলেন তারা 2 দিন ঈদ আনন্দ পালন করে, খেলাধুলা করে। তখন তারা বললো যে জাহিলি যুগে আমরা করতাম, তার ধারাবাহিকতা এখনো করি। তখন বিষ্ণু বললেন যে আল্লাহ এই 2 দিনের চেয়ে শ্রেষ্ঠ 2টা দিন তোমাদের দিয়েছে, এক হচ্ছে শাওয়ালের 1 তারিখ, আর এক হচ্ছে জিলহজের 10 তারিখ। তোমরা এখন থেকে ওই 2টার পরিবর্তে এই 2টা দিনে ঈদ উৎসব করবে। এভাবে এটার মানে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে, এইভাবে ঈদ শুরু হয় আর কি। এবং এটা আনন্দ উৎসব
খেলাধুলা, হ্যাঁ, এগুলোর দিন। এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দুইটা অনুষ্ঠানে একটু বেশি ফ্লেক্সিবিলিটি দিয়েছেন। আমরা বলেছিলাম একটা হচ্ছে বিয়ের আনন্দ উৎসব আর একটা হচ্ছে ঈদ উৎসব। আলিনুন নিকাহ হাবিদ দুফুফ, বিয়ের ঘোষণাটা দফের ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও। দফ আর ঢোলের নীতিগত পার্থক্য আমরা বলেছিলাম, ঢোলের দুই দিকে আটকানো, দফের একদিকে আটকানো, একদিক খোলা। বিষ্ণুনবী যখন মদিনায় এসেছিলেন সবাই তলা আল বাদরু আলাইনা গানটা গিয়েছিল আর দফ বাজিয়ে বিষ্ণুনবীকে ওয়েলকাম জানিয়েছিল। এবং আমরা দেখেছি যে বিষ্ণু ইসলাম মসজিদে নববীতে, নববীর পাশে ঈদের দিন খেলাধুলা করার পারমিশন দিয়েছেন এবং মা আয়েশাকে কাঁধে তুলে পর্দা ফাঁকা করে ওনাকে খেলা দেখতে দিয়েছেন। এবং বিষ্ণুনবী এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিলেন, বিষ্ণুনবী বলতেছিলেন যে দুনা কুমিয়া বানি আর ফেদাই, এইভাবে তীর মারো, এইভাবে খেলো, যেটা আমরা ফুটবল খেলা দেখতে গেলে আমরা এক্সাইটেড হয়ে যাই এবং বলে এই গোল দাও, এদিকে দাও, এদিকে দাও। তো তার মানে ঈদের দিনে যে একটু অতিরিক্ত উৎসব করা যায় এটার পারমিসিবিলিটি এই হাদিস থেকে আর কি আমরা পাই। এরপর এক ঈদের দিনে বিষ্ণু ইসলাম মা আয়েশার ঘরে শুয়েছিলেন, তখন আনসারি দুই ছোট্ট মেয়ে দফ বাজাচ্ছিল আর বোয়াজ যুদ্ধের গান গাচ্ছিল। আবু বকর এটা দেখে ধমকে ওদেরকে বের করে দিতে চাইলেন। বিষ্ণুনবী বললেন দা আহুমাই আবু বকর, হে আবু বকর ছাড়ো, রেখে দাও, কারণ লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাদা ঈদুনা, সব জাতির একটা উৎসবের দিন আছে, আজকে আমাদের উৎসবের দিন। তো ছোট বাচ্চারা চাইলে দফ বাজাতে পারে, ছোট্ট মেয়েরা, ছোট্ট ছেলে মেয়েরা তারা নাচ গান দফ বাজানো এগুলো করতে পারে, কিন্তু প্রাপ্তবয়স্ক নারী পুরুষ ম্যাচিউরড কেউ এই ফ্রি মিক্সিং এ অংশগ্রহণ করতে পারবে না। তাহলে এই জাতীয় খেলাধুলা, উৎসব, দফ বাজানো, এইভাবে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় এগুলো করে ঈদের আনন্দ প্রকাশ করতে পারি। তারপর ঈদের দিনের কি কি সুন্নাহ, আমরা প্রথমে বলেছিলাম তাকবীর দেয়া, আজকে মাগরিবের আজানের পর থেকে কালকের ঈদের নামাজ পর্যন্ত। কিন্তু ঈদুল আজহাতে আবার এটা 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর, 5 দিন আইয়ামুত তাশরিকে, কিন্তু এখানে হচ্ছে শুধু এই অল্প একটু সময়ের জন্য আর কি তাকবীর। সেক্ষেত্রে বাংলাদেশে আল্লাহু আকবার 2 বার বলে, আরব বিশ্বে 3 বার বলে, দুটোই পড়া যাবে, কোনো সমস্যা নেই। ঈদের দিনে গোসল করা সুন্নাহ, সুন্দর কাপড় পরা সুন্নাহ, পারফিউম ইউজ করা সুন্নাহ, ঈদুল ফিতরে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া সুন্নাহ, এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে ফিরে আসা যদি সম্ভব হয় এটা সুন্নাহ। নারী পুরুষ সবাই ঈদগাহে যাবে যাতে বড় গ্যাদারিং এ আনন্দে সবাই শরীক হতে পারে। ঈদের সালাত 2 রাকাত, ঈদের সালাত আদায় করা সুন্নাতে মুআক্কাদা অনেকে বলেছেন, কেউ বলেছেন ওয়াজিব। তবে পার্থক্য হচ্ছে অতিরিক্ত 12টা তাকবীর দিতে হয়, প্রথম রাকাতে 7টা, দ্বিতীয় রাকাতে 5টা, কিন্তু হানাফি স্কুল অফ থটে 3টা করে 6টা। আর জুমার দিনে যদি ঈদ হয়, জুমার নামাজের ক্ষেত্রে রুখসাত দেয়া হয়েছে, পড়াটা ভালো, না কেউ না পড়লেও তেমন কোনো সমস্যা হবে না। ঈদের খুতবা শোনা সুন্নাহ, আর খুতবাটাকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে দেওয়া উচিত। শুভেচ্ছা বিনিময় করা সুন্নাহ, সাহাবারা দেখা হলে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমাদের আমাদের সবার আমলগুলো কবুল করুক। অনেক স্কলাররা বলেছেন ঈদের দিনে কবর জিয়ারত করা মাকরুহ। আর সর্বশেষ আমরা বলেছিলাম শাওয়ালে 6টা রোজা রাখা সুন্নাহ। রমজানের রোজার পরে যদি কেউ শাওয়ালের 6টা রোজা রাখে তাহলে সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয় এ সওয়াব আল্লাহ তাদেরকে দান করে। তো এই ছিল প্রিপারেশন ফর ঈদ ডে, এই বিষয়ের উপর আমার সংক্ষিপ্ত আলোচনা। আর যারা সময় নিয়ে শুনলেন তাদেরকে শুকরিয়া। আর অনলাইনে যারা আলোচনাটি শুনেছেন আপনারা শেয়ার করে দিয়ে ঈদের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি আপনারা করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঈদ মুবারক, ঈদ সাঈদ, কুল্লা আম ওয়া আনতুম বিখাইর, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।